আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের শতকরার একদমই শেষ ক্লাস 10 নম্বর ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা দেখতে দেখতে শতকরার উপরে আমরা 9টি ক্লাস নিয়ে ফেলেছি। শতকরার এমন কোনো বেসিক নাই বা এমন কোনো টাইপ নাই আমরা করাইনি। আজকে যেটি আমরা দেখব সেটি হচ্ছে আসলে একটা আগের যে আমরা টাইপগুলো যেগুলো করেছি সবগুলো ম্যাথই আপনি পারবেন সহজ কথায়। তারপরেও কিছু টাইপের ম্যাথ আছে যেগুলা আগের উপরে ভিত্তি করে বা এইরকম ভাষার ম্যাথ আমরা দেখি নাই, ভাষা চেঞ্জ করে দিতে পারে। আমি সেই টাইপের ম্যাথগুলো আজকে প্র্যাকটিস করাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এই জন্য বলছি যে আজকেরটা পুরাটাই কিন্তু কোনো বেসিক লিখিতের কোনো নিয়মের কোনো প্রয়োজন নাই, কারণ আগে এইগুলা ম্যাথ আপনারা করেছেন এবং লিখিত নিয়মের প্রয়োজন যদিও নাই, তারপরেও আপনার লিখিত কিভাবে করবেন এইটাও দেখাবো। ওকে, তাহলে আজকে আমাদের শতকরার উপরে কিন্তু শেষতম ক্লাস হচ্ছে। যারা একদমই শুরু থেকে ছিলেন তারা আমাকে জানাবেন যে শতকরা টপিকটা আসলে চাকরির জন্য এমন কোনো কি প্রশ্ন রয়েছে যেটা আপনার এখনো ভীতি রয়েছে বা আপনি সলভ করতে গেলে এখনো পারছেন না, এগুলা কিন্তু আমাকে জানাতে হবে। চলুন আমাদের আজকের যে টাইপটা সেটা একটু দেখে নেওয়া যাক যে আমরা কি টাইপের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, আমাদের শতকরা বা পার্সেন্টেজ থেকে হিসাব বের করা এই ম্যাথগুলো আমরা আগেই করেছি। যেমন ধরেন যে আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকলো, একটি ক্লাসে মোট 1000 জন শিক্ষার্থী রয়েছে। প্রশ্ন হচ্ছে এইটা, শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে প্রশ্ন করা হলো একটি ক্লাসে মোট 1000 জন শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে 45%, বাংলায় লিখি 45%, শতাংশ মানেই কিন্তু পার্সেন্ট, তাহলে শতকের অংশ 45% ছাত্র হলে, তাদের মধ্যে 45% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত? এইটা হচ্ছে আপনার প্রশ্ন, ছাত্রী সংখ্যা কত। তাহলে প্রশ্ন কি করলো যে একটি ক্লাসে 1000 জন শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে 45%, তার 45% যদি হয় ছাত্রী সংখ্যা আসলে কত? পার্সেন্টেজে কিন্তু চাই নাই, শতাংশতে কিন্তু চাই নাই। শতাংশতে যদি চাইতো আপনি খুব সহজেই কিন্তু আনসারটা করে ফেলতে পারতেন যে ছাত্র যদি 45% হয় তাহলে মোট আমার কত? মোটটা 100%, 100%, মধ্যে কত? 100-র মধ্যে 45 ভাগ যদি আমার ছাত্র হয় তাহলে আমার ছাত্রী কতটুকু আছে? সুতরাং ছাত্রী তাহলে কত হবে? ছাত্রী হবে আমার 100 মাইনাস আমার 45, সুতরাং আমার 55%। তাহলে এইটাই তো আমার কি ছাত্রীর পার্সেন্টেজে। কিন্তু আমাদেরকে পার্সেন্টেজ চাই নাই, চাইছে আমার কি সংখ্যা। তাহলে মোট শিক্ষার্থী তার ছাত্র এবং ছাত্রীর সংখ্যা আমার 1000। এই 1000-এর মধ্যে 45% ছাত্র আর আমার এই যে, তাহলে একটু ভাষায় কিন্তু একটু গরমিল হয়েছে, এইটা ছাত্র হবে। তাহলে মুখে আমি ছাত্রই বারবার বলতেছিলাম। তাহলে 45% আমার ছাত্র হলে, 45% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত? সুতরাং ছাত্রী সংখ্যা, তাহলে ছাত্রীর পার্সেন্টেজ আমার 55%, সুতরাং ছাত্রী সংখ্যা আমার কত? এই যে 1000 কি দিতে হবে? 1000 এর মধ্যে কত? 55%। আমরা কিন্তু এখন এইটার ক্যালকুলেশন কিন্তু করতে পারি। 1000 আমাদের রিপ্লেস হবে গুণ দ্বারা, আর পার্সেন্টেজ থাকা মানেই 100 দিয়ে কিন্তু ভাগ। একদম প্রথম দিনের আমাদের কি বেসিক ছিল এইটাই।
তাহলে এখান থেকে যদি আমরা করি 100 দিয়ে এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য কেটে দিব, তাহলে 55 আর 10 দিয়ে গুণ করলে 550 জন হচ্ছে আমার ছাত্রী। এইটাই কিন্তু লিখিত, পুরা লিখিত। আমরা শুধু লিখবো দেওয়া আছে ছাত্রীর হচ্ছে দেওয়া আছে ছাত্র 45%, দেওয়া আছে ছাত্র শতকরা 45%, সুতরাং ছাত্রী 100 মাইনাস 45 55% দিয়ে, সুতরাং ছাত্রীর সংখ্যা দিয়ে 1055, মানে এইটা আমরা করে দেব। এইটাই কিন্তু কি লিখিত, এইটাই হচ্ছে আমার লিখিত। আর এইটা হচ্ছে আমরা যখন এমসিকিউতে করব তখন তো আমার ব্রেনে এই কাজটা করে ফেলতেছে যে একটি ক্লাসে মোট 1000 জন শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে 45% ছাত্র হলে ছাত্রীর সংখ্যা কত। তাহলে 45% যখন আমার ছাত্র, তার মানে 100 থেকে 45 আমার ব্রেন দিয়ে আমরা কিন্তু মাথাতেই আমরা কি করে ফেলবো, ক্যালকুলেশন করতে পারবো। তাহলে 55% হচ্ছে আমার কি, 55% হচ্ছে আমার এখানে হচ্ছে ছাত্রী। সুতরাং আমরা শুধুমাত্র করব যেটা আছে, যে আমাদের কি থাকবে, যে মোট, যে আমাদের মোট অংশ যে থাকবে, আমাদের যে মোট অংশ থাকবে, মোট গুণন যত পার্সেন্টেজ তার নিচে হচ্ছে আমার 100। এটাই হচ্ছে আমার ক্যালকুলেশন। সো এই ক্যালকুলেশন করলে কত আসবে, 550 জন কিন্তু আসবে, 550 জন কিন্তু আসবে। তাহলে ইয়েস, আপনাদেরকে করার জন্য সময় দেব। যেমন এই প্রশ্নটা আপনারা এখন করেন, এইটা আমরা শেখালাম কি একদমই ইজি, কিন্তু আসলে একটু কঠিন ব্যাপারটা এরকম না। আপনি জিনিসটা অবজার্ভ করেন, একই টাইপ। এটা কিন্তু 38তম বিসিএস এ আসা হচ্ছে একটি প্রশ্ন। সো প্রশ্নটা হচ্ছে আমার কি, প্রশ্নটা বলতেছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট, তার মানে মিস্টার রেজা তার 12% সম্পদের 12% তার স্ত্রীকে দিয়েছে, 58% দিয়েছে তার ছেলেকে, অবশিষ্ট কিন্তু এটার পার্সেন্টেজে দেয় না, এটা পরিমাণে বলছে 7,20,000 টাকা মেয়েকে দিয়েছে। মেয়েকে দিলেন, তার সম্পদের মোট পরিমাণ কত। তো একটু আপনারা রিক্যাপ করেন, আপনাদেরকে কিন্তু এটা আমি শিখিয়েছি, আপনাদেরকে কিন্তু এটা বলেছি যে মোট পরিমাণ হচ্ছে আমার সবসময় 100%। এটা কোনো কিছু টাকা হোক, কোনো জনসংখ্যা হোক, ক্লাসের শিক্ষার্থী হোক, বা কোনো একটা কাজ হোক, সেটা মোট কি 100%। তাহলে মোট আমরা সম্পদ আমরা কত ধরবো, মোট সম্পদ হচ্ছে কিন্তু আমাদের, মোট সম্পদ হচ্ছে আমার কত, সম্পদ হচ্ছে আমার 100%। তাহলে এই 100% এর মধ্যে 12% দিয়েছে স্ত্রীকে, 58% দিয়েছে হচ্ছে ছেলেকে। তাহলে 12 আর 58 যদি আপনি যোগ করেন তাহলে হয় হচ্ছে 70% হচ্ছে তাকে দিয়েছে তার ওয়াইফকে এবং তার ছেলেকে। আর 70% যদি আপনার মোট সম্পদ থেকে আপনি বিয়োগ করে দেন তাহলে হচ্ছে থাকে 30%। তাহলে অবশিষ্ট যে পরিমাণটা দেওয়া আছে যেটা তার মেয়েকে দিয়েছে, এইটা কিন্তু হচ্ছে আমার 30%। যেহেতু প্রশ্নে আর অন্য কোনো অংশীদারিত্ব আর কথা এখানে কিন্তু বলা নাই, সো বাদ বাকিটুকু তার মেয়েকেই দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের বলছে যে তার সম্পদের মোট পরিমাণ কত, এবং অপশনে দেখতে গেলে আমরা দেখছি এটা টাকাতে বলা আছে। তাহলে এই যে অবশিষ্টটা আপনার এখানে ম্যাথের প্রথম কাজই হবে যেটা পরিমাপে দেওয়া আছে এটা পার্সেন্টেজে কত, যেটা পরিমাপে দেওয়া আছে, পরিমাণ যেটা দেওয়া আছে এটা পার্সেন্টেজে শতকরা হিসাবে আসলে কত পার্সেন্ট, এইটা হচ্ছে আপনার বের করা। তাহলে আপনার এটা বের করার জন্য 100%, এই যে মোট শতাংশ, মোট সম্পদ 100% থেকে, সুতরাং মেয়ের অংশ, তাহলে মেয়ের অংশ হচ্ছে কত হবে, 100% থেকে আমি 12% বিয়োগ দিব, তারপরে হচ্ছে আমার 58% বিয়োগ দিব, দিয়ে যে 30% থাকে এইটাই হচ্ছে আমার কি মেয়ের অংশ। এটা কিন্তু রিটেনের প্রসেসটা যাচ্ছে। সো মেয়ের অংশ হচ্ছে 30% দিয়ে আমরা কি লিখবো, প্রশ্ন মতে, আমরা প্রশ্ন মতে যেহেতু প্রশ্নে বলা আছে আসলে এই 30%-এর ভ্যালু 7,20,000। সো আমাদেরকে বের করতে হবে মোট সম্পদ, তার মানে 100% ইকুয়াল কত, 100% ইকুয়াল কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 30% ইকুয়াল যেহেতু আমার কত 7,20,000 টাকা, সুতরাং আমি 1% উইকিক নিয়ম আগে 1% করে নিব। 30% যত 1% তো তার চাইতে কম হবে, আর কম হওয়া মানে কি ভাগ। সো 7,20,000 একে আমি 30 দিয়ে ভাগ করে দিলাম 1%, সুতরাং আমার 100%, অবশ্যই 100% কি হবে, বেশি হবে। সো 100% এবার তাহলে কত হবে, 7,20,000
আর 30 গুণন হচ্ছে আমার 100, জাস্ট আমরা কি করব, কাটাকাটি করব। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এই এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য আমরা কেটে দিলাম। অন্য কালার ইউজ করে আপনাদের সুবিধা হবে, যে এই যে এখান থেকে একটা শূন্য কালো কালার দিয়ে কাটলাম, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। এবার শূন্যগুলো ঠিক থাকুক, এখান থেকে 3 দিয়ে 24 72 কাটা যায়, কিন্তু 24 24 একে 24, 24 দুগুণে 48, 3 24 হচ্ছে আমার 72। সো এখানে 24 থাকলো। সো এখন আমরা শুধুমাত্র বসায় দিব, যতগুলো আমাদের উপরে থাকলো, কত আমাদের উপরে থাকতেছে হচ্ছে আমার 24, এই যে এখানে কাটাকাটি করে 24, আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে আর একটা দিয়ে 5টা শূন্য, সো 5টা শূন্য বসায় দিলাম। তাহলে আমাদের কত আসলো, আমাদের আসলো কিন্তু কত, এটা কিন্তু পুরো রিটেনের ম্যাথটা আমরা করলাম, আপনি রিটেনে কিন্তু এই প্রসেসে করবেন। সো 24 লক্ষ টাকা, এটা হচ্ছে পুরো রিটেনের প্রসেস। 24 লক্ষ হচ্ছে আমাদের আনসার। এখন এই যে 24 লক্ষ যে আমাদের টাকার আনসার হলো, এটা তো রিটেনের প্রসেস গেল। তাহলে আমরা করব কিভাবে, এমসিকিউ এর জন্য কিভাবে করব? তাহলে আমাদেরকে বের করতে হবে যেহেতু মোট মূল্য, তাহলে আপনার মাথায় রাখতে হবে মোট। এটা পূর্বেও এরকম অনেক ম্যাথ করেছি আমরা, মোটের হিসাব বললেই 100%টা বের করতে হবে। আর উপরে প্রশ্ন থেকে আমার যে পরিমাণটা দেওয়া আছে, পরিমাণটা আসলে কত পার্সেন্টেজের এটা বের করতে হবে। তো এটা খুবই ইজি ব্যাপার, যে তার মোট সম্পদের 12% দিছে স্ত্রীকে, 58% দিছে ছেলেকে, আর বাকিটা পরিমাপ দেওয়া আছে। তাহলে এই 12%, 58%, 70%, তার মানে অবশিষ্ট যেটা পরিমাণে দেওয়া আছে, টাকাতে দেওয়া আছে, এটা আসলে 30%। তখন আমরা শুধুমাত্র এটা করব, 30% ইকুয়াল এত, 1% এত, 100% এত দিয়ে এই ক্যালকুলেশনটা করব। তার মানে এই এতটুকু হচ্ছে আমার কি প্রশ্নবাতে এগুলো তো লেখার দরকার না, এই যে এই ক্যালকুলেশনটুকু, এটাই হচ্ছে আমাদের কি শর্টকাটের হচ্ছে আমাদের সিস্টেম, মানে এতটুকুর জন্য আমরা করব। সামনের দিকে আমরা একটু আগাই, আপনারা আরো ক্লিয়ার হবেন। কি বলতেছে, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক 2020 সালের হচ্ছে পরীক্ষাতে এটা এসেছিল। একজন ব্যক্তি সম্পদের 12% হচ্ছে আমার কি স্ত্রীকে, 58% হচ্ছে পুত্রকে, এবং এই যে আগেরটাতে সেম কথা, শুধু আগেরটাতে 7,20,000 ছিল, এখন এখানে সেটা আছে কত, 4,80,000। কত, 4,80,000 টাকা কন্যাকে দান করছে। পুত্রের সম্পদের, এখানে কিন্তু মোট সম্পদের কথা বলে নাই, বলছে পুত্রের সম্পদের মূল্যমান কত। তার মানে কত পার্সেন্টেজের কথা বের করতে বলছে, আপনাকে কিন্তু 58% বের করতে বলছে। এই যে আপনি যদি হুজুকে কাজ করেন, ম্যাথগুলো না বুঝে বা ভালো করে বুঝে ট্রাই না করেন, আপনি কিন্তু এখানে ভুলটা করবেন। প্রশ্নে বলা আছে একজন ব্যক্তি সম্পদের 12% স্ত্রীকে দিয়েছে, 58% পুত্রকে দিয়েছে, আর অবশিষ্ট 4,80,000। তার মানে অবশিষ্ট পুরাটাই কি দিয়ে দিছে, পরিমাণটা কন্যাকে দিছে। সো 12 আর 58 কত, 70%। তাহলে অবশিষ্ট যে পরিমাণটা দেওয়া আছে, এটা আসলে 30%-এর সমান। তাহলে 30% ইকুয়াল এত। আমাকে প্রশ্ন করছে পুত্রের সম্পদের মূল্যমান কত, তার মানে 58% ইকুয়াল কত। সো প্রশ্নটার উত্তর আমরা এইভাবে করব, 30% ইকুয়াল 4,80,000। তাহলে সুতরাং 1% ইকুয়াল আমার কত হবে, এই যে 4,80,000, এটাকে আমরা কত 30 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং 100% কেন, 58%। সো 58% ইকুয়াল হবে কত আমার, 4,1,2,3,80,000, আর নিচে 30 গুণন হচ্ছে আমার কিন্তু 58। ক্যালকুলেশনটা করবেন। ক্যালকুলেশন যদি আমরা করতে যাই তাহলে ইজি ক্যালকুলেশন, এই শূন্য আর এই শূন্য কেটে দিব, আর 3 দিয়ে 48 কাটলে 16 দুগুণে 32, 3 16 48। তাহলে এখানে হচ্ছে আমার কত 16, আর এখানে আমার কত 16, আর হচ্ছে আমার 58। তাহলে যদি আমরা এখানে যদি করি 58 আর হচ্ছে আমার 16, তাহলে 5 8 40, হাতে আছে 4, 5 6 হচ্ছে 30, আর হচ্ছে কত 6 8টা কি করলাম, তাহলে 6 8টা কত 48, হাতে আছে আমার হচ্ছে 4, তাহলে 5 6 30 34, আর হচ্ছে আমার 1, তাহলে 8, আর হচ্ছে আমার 5। সো 8 8 4 12, আর হচ্ছে আমার হাতে আছে 1, 3 5 8 1 9, তাহলে 9 2 8, তাহলে 9 2 8, আর এইখানে কয়টা শূন্য আছে 1 2 3, তাহলে 9,28,000। তাহলে 9,28,000 ক নাম্বার হচ্ছে আমার আনসার, এ নাম্বার, রাইট। 9 লক্ষ হচ্ছে আমার 28,000 হচ্ছে আমার আনসার। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এতটুকুর হচ্ছে ক্যালকুলেশন আমরা করব।
বুঝতে পেরেছেন কিনা বলতে হবে এবং ম্যাথগুলা করতে হবে, আমার সাথে সাথে ম্যাথগুলা করতে হবে। আজকে কিন্তু লাস্ট দিনের ক্লাস, আমি চাবো আপনারা আমার সাথে সাথে করবেন। ম্যাথটা খুবই মনোযোগ দেন, দ্রুত ক্যালকুলেশন করবেন এবং হচ্ছে আপনারা কমেন্টে কিন্তু সঠিক উত্তর দিবেন। আপনাদের কমেন্ট আমি সবার হয়তো নাম মেনশন করতে পারবো না, বাট আমি কিন্তু দেখতে চাই যে আপনারা কারা কারা করছেন, ঠিক আছে? এটা কিন্তু একটু জরুরি। আপনারা কিন্তু আমি কিন্তু সময় দিচ্ছি যেন আপনারা খুব দ্রুত 1 মিনিটের মধ্যে করে ফেলতে হবে। তারপরে প্রশ্নটা পড়ছি, একজন চাকরিজীবী তার মাসিক আয়ের 60% শতকরা 60% বাড়ি ভাড়া আর পারিবারিক অন্যান্য প্রয়োজনে খরচ করেন, কেনাকাটা থেকে সবজি টবজি যত মানে পারিবারিক হচ্ছে এটা খরচ করেন। বাড়ি ভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে তিনি 12,000 টাকা খরচ করেন। তার মানে আসলে এই যে 60%-এর কথা যে বললো, এইটার পরের বাক্যতেই কিন্তু তার কি দেওয়া আছে, এইটার পরিমাণটা বলা আছে যে আসলে 60% যে তার বাড়ি ভাড়া পারিবারিক ও অন্যান্য প্রয়োজন, এইটার আসলে পরিমাণটা হচ্ছে তিনি 12,000 টাকা খরচ করেন। এখন বলছে মাসিক আয় কত, তাহলে তার মাসিক আয়ের 60% আসলে 12,000, তাহলে 100% ইকুয়াল কত? এটা কিন্তু একদমই সহজ। তো 60% ইকুয়াল যদি আমার 12,000 হয়, সুতরাং 60% ইকুয়াল 12,000, সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে? 12,000-কে আপনি 60 দিয়ে ভাগ করবেন, সুতরাং 100% ইকুয়াল হচ্ছে আমার তাহলে কত হবে? 100% 60। সো আপনি যদি ক্যালকুলেশন করেন, সো এই যে ক্যালকুলেশন করবেন 1 0 1 0 আর 1 0 এখান থেকে কেটে দেন, 6 দিয়ে যদি 12 কে কাটেন তাহলে আসে কত? 2। সো এখান থেকে পাচ্ছেন 2, এখানে 2টা শূন্য, ওখানে 2টা শূন্য, তাহলে কয়টা শূন্য হচ্ছে? 4টা শূন্য, তার মানে 20,000 টাকা। মানে একদমই কিন্তু সহজ ক্যালকুলেশন এবং 1 মিনিটের কম সময় লাগবে। বাট আপনারা তো ফ্রিজ হয়ে আছেন, কই আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। সো এইভাবে যদি হচ্ছে আপনারা জবের ম্যাথ ক্লাস করেন, মানে এই স্ট্যামিনা নিয়ে, আসলে কিন্তু খুব কাজের কাজ হবে না। তার মানে আপনার ক্লাসটা শুধু দেখা হচ্ছে, ক্লাসটা কিন্তু দেখা হচ্ছে, আপনি ক্লাস থেকে কোনো কিছু শিখতেও পারবেন না, ক্লাস এনজয় করতে পারবেন না, ঠিক আছে? আমার আগে করতে পারতে হবে, কারণ এগুলো আপনাদেরকে করিয়েছি বা যতটুকু আবার একদম নতুন টপিক হিসেবেও আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনারা কেন করতে পারবেন না? না বুঝলে বলতে হবে যে বুঝতে পারি নাই, কিন্তু একদমই সহজ জিনিস। এবং আপনারা যদি খেয়াল করেন প্রত্যেকটা জায়গায়, আপনারা যদি নোট ডাউন করেন যে আসলে কোথায় কোথায় প্রশ্নগুলো এসেছে, যেমন এটা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের হিসাব সহকারীতে আসছে, তারপরে এর আগেরটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনে আসছে, তার আগের তো একদম বিশেষ পরীক্ষাতেই আসছে। সো তারপরে আমরা এখন যেটা প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে আপনার পোস্ট মাস্টার জেনারেলে হচ্ছে আসছে 2016 সালে। একজন আম বিক্রেতা, তার নিকট যে আম ছিল তার মানে মোট আমটা কত পার্সেন্ট হবে? অবশ্যই 100% হবে। সো তার নিকটে যে আম ছিল তার 40% বিক্রয় করছে, তার 40% বিক্রয় করে ফেলছে। এখন বিক্রয় করার পরে দেখছে এখনো তার নিকট 120 কেজি আম আছে। 40% যদি বিক্রি করে ফেলে, বাকি থাকে কত? 100 থেকে 40 বিয়োগ করলে কত? 60%। তাহলে 60% ইকুয়াল হচ্ছে আমার 120 কেজি, কিন্তু প্রশ্ন থেকে আমরা বুঝতে পারতেছি। এখন বলছে তার নিকট প্রথমে কত কেজি আম ছিল, তার মানে 100% আসলে কত? 60% যদি 120 হয়, তাহলে 1% হচ্ছে আমার 120 ডিভাইডেড বাই 60। সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে? 120 বাই 60 গুণন হচ্ছে আমার 100। তাহলে এইটা যদি হয়, আপনারা শুধু কি করবেন? ক্যালকুলেশন করবেন। 1 0 1 0 কেটে দেন, 6 দিয়ে এখানে কাটলে 2, তাহলে 2 গুণন 100, 200 পিস হচ্ছে আম তার ছিল। দেখছেন, 1 মিনিটের কিন্তু কম সময় লাগবে, রাইট? এই সাবিনা আক্তার আপু হচ্ছে শুধুমাত্র দেখলাম যে খুব রেসপন্স করতেছেন, বাকিগুলো আসলে কি বুঝতে পারতেছেন না নাকি সেটাও তো বলতেছেন না। তাহলে এইটা করেন, এইটা হচ্ছে কি মানে প্রশ্ন, এগুলো সব আপনাদের জানা, কিন্তু আপনার আইকিউ টেস্ট হবে। আপনি যে আসলে শতকরা থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে ধরতে পারতেছেন কিনা, এইটা হচ্ছে ফ্যাক্ট। এই প্রশ্নটা সহকারী জজ হচ্ছে, তার মানে সবাই আসলে এই প্রশ্নটা পরীক্ষা দেয় নাই, এটা আসলে যারা আইনের ছাত্র ছিল, আইনের শিক্ষার্থী ছিল, ছাত্রছাত্রী, তারাই কিন্তু এটা আসলে দিতে পেরেছে।
এক ব্যক্তির বেতন 20% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে 20% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে 6000 টাকা বেতন হয়েছে, মানে খুব অনেক আগের দিনের কথা বলতেছে, যে ধরেন 20% বৃদ্ধি পেয়ে, তার মানে তার বেতন আসলে কত, তার বেতন হচ্ছে আমার যেটা ছিল তার বেতন ধরে না আসলে থাকে সবসময় কি 100%, এরপরে 20% বেড়ে গেছে, 20% বেড়ে 100% থেকে বর্তমানের মানে এই মাসে আবার 20% বেড়ে সে 6000 টাকা বেতন পাইছে। তার মানে আগের 100% আর 20% যে বেড়ে গেল, তার মানে অ্যাকচুয়ালি 120% ইকুয়াল আমার হচ্ছে 6000 টাকা। তাহলে এখন বলতেছে বৃদ্ধি পাওয়ার পূর্বে তার বেতন কত ছিল। বৃদ্ধি পাওয়ার পূর্বে আমরা কত ধরে নিছি, বৃদ্ধি পাওয়ার পূর্বে তার বেতন হচ্ছে আমরা ধরছি কত 100%। সো বৃদ্ধি পাইছে 20%, যেহেতু শতকরা হিসাবে জন্য আমরা 100 ধরে নিচ্ছি, তাহলে বৃদ্ধি আবার 20% পাইছে, তাহলে 120% ইকুয়াল 6000। সুতরাং 1% ইকুয়াল আমার কত, 1% ইকুয়াল তাহলে কত হবে, 6000 কে আমার 120 দিয়ে ভাগ, সুতরাং এখন আমরা কি 100% ইকুয়াল তাহলে কত, এই যে আমরা যে 6000 আসলো 120 গুণন হচ্ছে আমার কত 100। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি, ক্যালকুলেশন করলে এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখন 6 দিয়ে যদি আমরা 12 কে কাটি তাহলে 6 দুগুণ 12, এবার 2 দিয়ে যদি আমরা 50 কে কাটি, সরি 100 কে কাটি তাহলে আসে 50। সো এখানে হচ্ছে আমার 50 আর এখানে দুইটা শূন্য, সো 5000 টাকা। তাহলে তার বেতন ছিল আগে কত, আগে ছিল কিন্তু তার 5000 টাকা বেতন ছিল আগে, তার 5000 টাকা বেতন ছিল কি পূর্বে, তার বেতন ছিল 5000 টাকা। সো এটা খুবই সহজ, কিন্তু কঠিন না, কিন্তু আপনাকে কিন্তু ম্যাথের মানে ভাষা কিন্তু আপনাকে ঘুরিয়ে দিচ্ছে। সো আপনাকে কি পরিমাণে প্রিপেয়ার থাকতে হবে, এবং প্রত্যেকটা ভাষা আপনি তখনই ধরে ফেলতে পারবেন দ্রুত যখন আপনি প্র্যাকটিস করবেন। তার মানে প্র্যাকটিস করলে তো আপনার তো এটা জানাই আছে, আপনি বাসায় এই টাইপের ম্যাথ করেছেন। এবং ম্যাথের ক্ষেত্রে বলি, জিকে সাধারণ জ্ঞান আপনি পড়বেন 3 মাস পরে ভুলে যাবেন, তারপরে হচ্ছে আপনার বাংলার একটা রুলস পড়লেন 3 মাস পরে ভুলে যাবেন, কিন্তু ম্যাথ কিন্তু আপনি 3 বছর পরে মনে রাখবেন যদি না আপনি বুঝে পড়েন। যদি না আপনি ম্যাথ বুঝে পড়েন তাহলে কিন্তু 3 বছর পরেও আপনার ওই ম্যাথটা আপনি করতে পারবেন। হয়তো একটু সময় যারা বেশি প্র্যাকটিসের মধ্যে থাকে, তার মানে এই ম্যাথটা আপনি গত দিন করেছেন, আপনি ফাস্টলি করতে পারবেন, কিন্তু ম্যাথটা আপনি 3 বছর আগে ভালোভাবে বুঝে শিখেছিলেন, আপনি কিন্তু 3 বছর পরেও একইভাবে করতে পারবেন, একটু হয়তো সময় বেশি লাগবে। সো আপনি যখন চাকরির প্রিপারেশন নেবেন এবং এইটা যখন অন্যান্য পড়া পড়বেন, আপনার অটোমেটিক্যালি ম্যাথের স্পিডও বেড়ে যাবে, কারণ আপনার ব্রেনটা অনেক শার্প থাকবে, সতেজ থাকবে। এবার দেখেন প্রশ্নটা কি, এটা 25তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। সো প্রশ্নটা কি বলতেছে যে মোট হচ্ছে 15টা পোশাক আছে, মোট 15টা পোশাক আছে, 15টা পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ, তার মানে 40% হচ্ছে আমার শার্ট, 40% হচ্ছে শার্ট। আমি তো পাঞ্জাবি পরে আছি, আসলে পাঞ্জাবি না, শার্ট হচ্ছে 40%। তবে বলতেছে যদি হয় 40% যদি শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়, তার মানে শার্ট বাদে কতটি আছে। তাহলে 40% যদি শার্ট হয় তাহলে শার্ট নয় কত পার্সেন্ট, 60%। তাহলে এইটা মোট কত 15টা, সুতরাং 15 এর 60%। তাহলে 15 এর 60% হলে 15 গুণন হচ্ছে আমার 60, 60 গুণন হচ্ছে 100, 60 গুণন হচ্ছে আমার 100% উঠাই দিলে। তাহলে এখন আমি যেটা করবো, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দেই, তারপরে হচ্ছে আমি যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে হয় আমার 3। এবার 5 দিয়ে যদি আপনি কাটেন তাহলে এখানে হচ্ছে 3, 3 তিরিখে হচ্ছে তাহলে আমার 9টা। সো 9টা হচ্ছে আমার অপশনগুলো, তাহলে এখানে আমার চেঞ্জ করা হয়নি। আমার শার্ট হচ্ছে 9 কয়টা, শার্ট 9 হচ্ছে আমার 9টা, 9টা হচ্ছে শার্ট 9, আর 40% তার মানে কয়টা শার্ট, 15টার মধ্যে 6টা শার্ট আর 9টা হচ্ছে আমার শার্ট 9। তাহলে 6টা শার্ট আর 9টা হচ্ছে আমার শার্ট 9। এবং লাস্ট ওয়ান আমাদের শতকরার সর্বশেষ ম্যাথ। আমি চাই যে আপনারা যে কয়েকজন ক্লাস করছেন সবাই লাইভে এটা হচ্ছে আনসারটা করেন, যেটা আসছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে। এটা হচ্ছে আমাদের এই যে আমরা 10টা ক্লাস নিলাম, 10তম ক্লাসে আজকে কিন্তু আমরা শতকরা শেষ করছি। সো সর্বশেষ ম্যাথটা আপনারা সবাই নিজে করবেন, করে অপশনগুলো জানাবেন আমি করে দেওয়ার আগে, সেটাই হচ্ছে আমি প্রত্যাশা করি আপনাদের কাছে। আমি হচ্ছে ম্যাথটা একটু পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করেছে। 60% যদি পরীক্ষার্থী পাস করে, আপনার ব্রেনে এইটা পড়ার সময়ই আসতে হবে 40% হায় হায় তারা তো ফেল করছে।
এইটা যদি আপনার মাথায় না আসে তার মানে আপনার ব্রেনটা সেভাবে সাড়া দেয় না, এটাই সত্য, এটাই বাস্তব। যদি না আপনি পড়তেছেন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করেছে, আপনার ব্রেন যদি সাথে সাথে ফেলের হিসাবটা না করতে পারে বা আপনার মানে ওইটা আপনি কেন চিন্তা করবেন? আপনার কথা তো দূর, পাস করছে আমি পড়ছি, ফেল কয়জন এটা নিয়ে আমার চিন্তা করা লাগবে কেন? তার মানে বুঝতে হবে এটাই বাস্তব যে আপনি চাকরির জন্য প্রিপেয়ার না। কারণ এই লাইনটা পড়া মানে আপনার ফেলেরটা আপনার মাথায় অটোমেটিক চলে আসতে হবে পরের লাইন না পড়ার আগেই। পরের লাইন আপনি পড়ার আগেই আপনার চলে আসতে হবে 40% ফেল করছে। এবার বলতেছে যারা পাস করেনি, তার মানে যারা ফেল করছে তাদের 15 জন কি করছে? বিদেশ চলে গেছে, বিদেশ যায় কামলা দিবে, তাই না? আচ্ছা, রেমিটেন্স যোদ্ধা, আসলে কামলা দেওয়া বলাটা উচিত হয়নি, তারা রেমিটেন্স যোদ্ধা, দেশের হচ্ছে হাল ধরতেছে। সো যারা পাস করেনি মানে যারা ফেল করছে তাদের মধ্যে 15 জন বিদেশে চলে গেছে, আর বাকি 45 জন, এবং 45 জন ব্যবসা শুরু করলো। তার মানে 15 জন গেছে বিদেশে, 45 জন ব্যবসা শুরু করছে, মোট কয়জন? 60 জন। তাহলে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে? 60 জন হচ্ছে আমার ফেল করছে, আর ফেলের পরিমাণ হচ্ছে 40%। কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে? তার মানে এটা হচ্ছে আমার 100% মোট, এর মধ্যে ফেলও আছে পাসও আছে। পাস করছে 60%, ফেল করছে 40%। এই যে 40%, এই 40% আসলে কি? এই যে 15 জন বিদেশ চলে গেছে 40-এর মধ্যে, আর 45 জন ব্যবসা শুরু করছে, তাহলে মোট হচ্ছে 60 জন। সো 40% আসলে কতজন? 40% হচ্ছে আমার 60 জন। সো 1% আবার কত? 1% কিন্তু আমার 60 ডিভাইডেড বাই 40। সুতরাং 100% ইকুয়াল তাহলে কত? 100% ইকুয়াল হচ্ছে আমার 60 ডিভাইডেড বাই 40 গুণন হচ্ছে আমার 100%। ক্যালকুলেশন করতে হবে, 100% নাই, পাশে পার্সেন্ট যেহেতু দিচ্ছি, তাহলে 100। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? এই 1 শূন্য কেটে দেই, 1 শূন্য কেটে দেই। এবার যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 2 দুগুণে 4, এখানে 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10। এই 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে হয় 30, মানে তার মানে 30, ওই শূন্য এখানে বসাই দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে 5 30-এ আমার কত হয়? 150 জন। সো 150 জন মোট পরীক্ষা দিয়েছিল। 150 জন কিন্তু আমার কি মোট পরীক্ষা দিয়েছিল। আর হচ্ছে এর মধ্যে 60% হচ্ছে আমার কি পাস করেছে, আর 40% ফেল। তাহলে 40% যে আমার ফেল করেছে এইটা হচ্ছে আমার 60 জন। 60 জন হচ্ছে আমার কি 40% যে ফেল করেছে, তার মানে হচ্ছে আমার ডি নাম্বার, ঘ নাম্বার হচ্ছে প্রশ্নের। আপনারা অনেকেই আনসার করেছেন, কিন্তু একজন আবার খ নাম্বার না, সেটা আগের আনসার। তাহলে আনসার হচ্ছে আমার কত? আনসার হচ্ছে আমার ঘ। আনসার এখানে কি হবে? আনসার হবে ঘ নাম্বার। সো 150%। আপনারা আসলে ক্লাস করতেছেন, আমি ক্লাস নিচ্ছে হচ্ছে খুবই লাজুক, অথবা দেখা যাচ্ছে যে মানে চাকরিতে আগ্রহী না তাদের আসলে, অথবা মানে যারা ডেইলি শুরু থেকে ক্লাস করেছে এরকম আসলে নাই, না হলে তো আসলে রেসপন্সিভ পেতাম। ওকে, একজন বলেছেন, রবিউল ভাই বলেছেন এটা কি অ্যাডমিশন ক্লাস? ইংলিশ মজা জব পেজটা আসলে অ্যাডমিশনের না, ইংলিশ মজা জব পেজেই আপনি বুঝতে পারবেন যে এখানে শুধু জব রিলেটেড ক্লাসগুলো নেওয়া হবে। এবং এই পেজে যারা শুধুমাত্র সারা বাংলাদেশের যারা একদম নবম থেকে নবম গ্রেড, দশম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত, অথবা যে যত রকমের চাকরির আপডেট কিন্তু এই পেজে আপনারা পেয়ে যাবেন। সো ইংলিশ মজা জব পেজে থাকা মানেই আপনার জন্য, আপনি কিন্তু কোথায় বাংলাদেশের কোন জায়গাতে সার্কুলার হচ্ছে এবং এর জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে, ডেডলাইন কত তারিখ পর্যন্ত, এটা কিন্তু আপনারা জানতে পারবেন। সাথে সাথে চাকরির জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের উপরে কিন্তু একদম ফুল সাপোর্ট পাবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। শতকরার আদপান্তের কিন্তু শেষ হচ্ছে। আপনারা যারা শুরু থেকে ক্লাস করেছেন অবশ্যই মতামত জানাবেন যে শতকরা কেমন শিখলেন আমার সাথে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে
আগামী ক্লাসে দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। অবশ্যই আপনাদের অ্যানাউন্স করে দেওয়া হবে। আপনারা সময় জানেন, ম্যাথ ক্লাসগুলো হচ্ছে শনি, সোম, বুধ রাত্রি 9টা 15 মিনিটে। সো নতুন যে চ্যাপ্টারটা আপনাদের নাম জানিয়ে দেওয়া হবে, সেই চ্যাপ্টারের ক্লাসও কিন্তু হবে শনি, সোম, বুধ রাত 9টা 15 মিনিটে। ক্লাসটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।